আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এমন এক রাজনৈতিক বাস্তবতা নিয়ে যা দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। এটা শুধু একটা দলের নিষিদ্ধ হওয়ার ঘটনা না, এটা কোটি মানুষের রাজনৈতিক পরিচয়কে নাড়িয়ে দিয়েছে। যারা বছরের পর বছর ধরে আওয়ামী লীগকে ভোট দিতেন, যাদের পরিবার, বন্ধুবান্ধব, এমনকি স্থানীয় রাজনীতিও এই দলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, হঠাৎ করেই তারা দিক হারিয়ে ফেলেছে। তাই এখন বড় প্রশ্ন, এদের ভোট যাবে কোথায়? জামায়াত, বিএনপি, এনসিপি সবাই এখন ভোটার শূন্যতা পূরণ করতে চাইছে। ট্রান্সক্রিপ্টে যেমন বলা ছিল, জামায়াত মাঠে নেমে গোপালগঞ্জ পর্যন্ত কাজ করছে। স্থানীয় সম্পর্ক, আইনি সহায়তা যা আছে তাই দিয়ে তারা আওয়ামী লীগ ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। এটা ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো গোপালগঞ্জের মতো এলাকায় আওয়ামী লীগ ছিল শুধু একটা দল না, একটা আবেগ। সেই আবেগকে ভেঙে ফেলা এত সহজ নয়। জামায়াত যদি হিন্দু ভোটারদের কাছেও যেতে চায়, সেটা রাজনৈতিকভাবে সাহসী পদক্ষেপ, কিন্তু গ্রহণযোগ্যতা পেতে তাদের অতীতই এখন সবচেয়ে বড় বাধা। বিএনপির কৌশল নিজেদের ইতিবাচক দল হিসাবে দেখানো। বিএনপি বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা প্রতিশোধ করবে না, তারা সবার উন্নয়ন চায়। শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো, এতদিন মানুষ যে কারণে বিএনপিকে ভোট দিত না, সেগুলো কি একদিনে বদলে যাবে? বিশেষ করে সেই মানুষরা যারা আজীবন আওয়ামী লীগকে সমর্থন করেছে, তারা কি হঠাৎ করেই বিএনপির দিকে ঝুঁকবে? সম্ভব, কিন্তু নিশ্চিত না। এনসিপি বলছে দল নয়, এখন মানুষ প্রার্থী দেখবে। এটা যুক্তিযোগ্য শোনা যায়। একটা বড় দল নিষিদ্ধ হয়ে গেলে অনেকেই নতুন নেতৃত্বের দিকে তাকায়। স্থানীয় জনপ্রিয় প্রার্থী থাকলে মানুষ হয়তো তাকে ভোট দেবে, দল দেখে নয়। কিন্তু এটাও সত্য, আওয়ামী লীগের সংগঠন এত বছর মানুষের জীবনে ঢুকে গেছে যে কিছু জায়গায় তাদের ভোটাররা হঠাৎ করে দলবদল করবে না। তারা হয়তো অপেক্ষা করবে, দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ নিষিদ্ধ, এর মানে কি ভোট ব্যাংকও শেষ? না, এটা অত সহজ হিসাব না। অনেকেই মনে করছেন দল নিষিদ্ধ মানে ভোটাররাও অটোমেটিক অন্য দলে চলে যাবে। কিন্তু বাংলাদেশের রাজনীতি শুধু দলকেন্দ্রিক নয়, মানুষকেন্দ্রিক, সম্পর্ককেন্দ্রিক, পরিচয়কেন্দ্রিক। সুতরাং তিনটা বিষয় হতে পারে। অনেক ভোটার আপাতত চুপ করে থাকবে, কিছু ভোটার স্থানীয়ভাবে বিভক্ত হবে, যে প্রার্থীকে বিশ্বাস করে তার দিকেই যাবে, অথবা নিষিদ্ধ দলের প্রাক্তন নেতাদের মাধ্যমেই কোনো নতুন প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। এটাও ভুললে চলবে না, বাংলাদেশের রাজনীতি কখনোই সরল লাইন ধরে চলে না। সব দলের জন্য এখন সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। জামায়াত সুযোগ দেখছে, বিএনপি বড় সুযোগ দেখছে, এনসিপি নিজেদের ক্ষেত তৈরি করছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে এই ভোটাররা অন্য দলের হাতে সহজে চলে যাবে, এটা এখনও নিশ্চিত না। বাংলাদেশের রাজনৈতিক সমাজ কখনো কখনো খুব কঠোর, আবার কখনো খুবই অপ্রত্যাশিতভাবে বদলাতে পারে। শেষ কথা, আমার কাছে মনে হয় ২০২৬ সালের নির্বাচনী মঠ আসলে এখনও পুরোপুরি পরিষ্কার না। দল নিষিদ্ধ হলেও সেই দলের প্রভাব, ভোটারদের আবেগ, সংগঠন এসব রাতারাতি বদলে যায় না। এখন যা হচ্ছে তা হলো রাজনৈতিক পজিশনিং। সব দলই নিজেদের জায়গা পাকা করতে চাইছে। এর মধ্যে সাধারণ মানুষ, ভোটাররা তারা দেখছে, ভাবছে, সময় নিচ্ছে। শেষ সিদ্ধান্ত তারা নেবে নির্বাচন ঘনিয়ে এলে। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আবার কথা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে।